তো বিয়ে করবো, তো প্রেম করতে সমস্যা কোথায়? আগেই প্রেম করি, দেখে শুনে, হ্যাঁ, নরম না শক্ত, নাকি ঝগড়াটে, নাকি লোভী, নাকি কিপটে। তো প্রেম করে যদি ভাল লাগে তারপরে বিয়ে করব, ভালো না লাগলে বিয়ে করব না। প্রেমিকা সকালবেলায় ফজরের আগে আপনাকে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে জাগিয়ে দিচ্ছে, বাবু তুমি নামাজ পড়েছো, শোনা তুমি ফজর পড়েছো না, বাবু শোনা, ওখানে দাওয়াতি কাজ করার দরকার নেই। কারণ এখন নামাজ পড়বে, নামাজের পরে আবার বদমাইশি করবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে কি হয়, তুমি আজকে কোরআন শরীফ কয় পাতা পড়েছো, কয়টা হাদিসের কিতাব পড়েছো। ছেলে মেয়েদের মধ্যে বিবাহ বহির্ভূত এই আলগা প্রীতির দরকার নাই। শুনেন, বিবাহ বহির্ভূত যারা আগেই রিলেশনশিপ করে এরকম বিয়ে শাদী করে, শতকরা 5-6 জন হয়তো বা টিকে, বাকিগুলোতে কিন্তু একেবারে মেসাকার অবস্থায় পড়ে। মানে আপনি দেখবেন অধিকাংশ রিলেশনশিপ এবং প্রেমের বিয়ে আসলে সুখ নাই, শান্তি নাই। বৈবাহিক পরবর্তী যে সিচুয়েশনগুলো, আবার আপনি এটা বললেন না যে তাহলে বাপ মা বিয়ে করাইলেই সব মনে হয় একেবারে জান্নাতি হুর আসে নাকি? আমি সেটা বলবো না, দৃষ্টিভঙ্গির বিষয় আছে এখানে। মুত্তাকি পরেজগার রাবিয়া বসরির মতো মেয়েকে বিয়ে করতে চান, আর সোরায় নামাজ পড়ে না, ঈদের নামাজ ছাড়া সারা বছরই নামাজ পড়ে না। তা আপনি নিজে সৎ না, সৎ জামাই কীভাবে আপনি কল্পনা করেন, সৎ স্ত্রী কীভাবে কল্পনা করেন? বাপ মা যখন বিয়ে করাবে, দৃষ্টিভঙ্গিটা দিন দিয়ে আগে পরিবর্তন করেন, যে আপনি কেন বিয়েটা করাচ্ছেন। দেখবেন তার সম্পদ, তার কুফু, তার সৌন্দর্য, তার দিনদারিতা, এগুলো মিলছে কিনা, এরপরে বিয়েটা করেন। প্রেম বা রিলেশন বিয়ের আগে ইসলাম অনুমোদন করে না, এটা হারাম সম্পর্ক। ফাল আইনান জেনা হুমান নাদার অল উজনান জেনা হুমাল ইস্তেমা। আপনার এই যে চোখ দিয়ে খারাপ কিছু দেখা, এটা হচ্ছে চোখের জেনা। কান দিয়ে খারাপ কিছু শোনা, এটা কানের জেনা। জিব্বা দিয়ে খারাপ কিছু বলা, জিব্বার গুনাহ। তা আপনি যখন অ্যাফেয়ারে যাচ্ছেন, অস্বীকার করতে পারবেন না। আপনি যতই বলেন হুজুর আমি কথা ছাড়া কিচ্ছু বলি না হুজুর, আর এদিক সেদিকে যায় না, চিপা চাপায় যায় না আর কি, মিথ্যা কথা।